বাংলাদেশ এমন একটি আজব দেশ, যেখানে যিনি ইসলামের জ্ঞান রাখেন তিনিও ইসলাম ওয়ালাদের সমালোচনা করেন, আর যিনি ইসলামের জ্ঞান রাখেন না তিনি সমালোচনা করেন। পার্থক্যটা হচ্ছে যে যিনি ধর্মীয় বিষয়ক জ্ঞান রাখেন তিনি সমালোচনা করেন আত্মশুদ্ধির জন্য, সংশোধনের জন্য, আলাদা ভ্রাতৃত্ব ঐক্য যেন বজায় থাকে। আর যিনি ইসলামিক জ্ঞান রাখেন না, সেকুলার ধর্মনিরপেক্ষ, তারা ইসলামপন্থীদেরকে খাইল করার জন্য তাদের বক্তব্য, তাদের লেখনী থেকে টুকিটাকি শব্দচয়নকে কেটে নিয়ে নিজ ইচ্ছা মতন ব্যাখ্যা করে আর মানুষের সামনে এই কথা তুলে ধরে যাতে মানুষ তাদেরকে বিতর্কিত মনে করে, নিজে যেটা বুঝে সেটাকে সঠিক মনে করে এবং আলেমানদের বুঝ কোরআন সুন্নাহ বুঝকে নিতে রাজি না। এদের মূল হলো বাংলাদেশ ইসলামপন্থীদেরকে দমিয়ে রাখা অথবা নিজের জনপ্রিয়তাকে বৃদ্ধি করা, হকপন্থী আলেমদেরকে সমালোচনা করা। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, প্রত্যেক দল মত সবারই ভুল আছে, কিন্তু সেই ভুলটাকে সংশোধন করতে হবে আন্তরিকতার সাথে, সম্মানের সাথে এবং সংশোধনের উদ্দেশ্যে, নিজের স্বার্থ হাসিলের জন্য বা অপমান লাঞ্ছনা করার উদ্দেশ্য নয়। সেকুলার বাম যারা আছে তারা চায় যে বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্র এবং ভারতের মধ্যে উগ্রবাদী রাষ্ট্র পরিণত করার জন্য, কিন্তু বাংলাদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, মাদ্রাসা ছাত্রদের কারণে তারা পারে না। এই জন্য ছোটোখাটো যে কোনো ছোটোখাটো বিষয়গুলোকে, যেগুলো আলেম ওলামাদের সাথে ইসলামের সাথে সম্পৃক্ত, সেগুলোকে তাদের প্রিন্ট মিডিয়ার ক্ষমতা বলে প্রচার করে ইসলামের প্রতি মানুষের একটা নেগেটিভ মাইন্ড তারা সেট আপ করতে চেষ্টা করতেছে। বাংলাদেশের মানুষ ধর্মীয় জ্ঞান না থাকলেও ধর্মীয় আবেগ আছে, এই জন্য ধর্মীয় আবেগকে ধর্মীয় জ্ঞান লাগিয়ে ইসলামপন্থীদেরকে, এই বাম সংগঠনের চিন্তা চেতনাকে মোছার জন্য প্রচুর পরিমাণ মিডিয়া তৈরি করতে হবে এবং গণসচেতনতা বৃদ্ধির জন্য গ্রামগঞ্জে প্রত্যেক মহল্লায় মানুষের সাথে মিশতে হবে। মানুষদেরকে ইসলামের সঠিক ধারণা স্পষ্টভাবে দিয়ে দিতে হবে যে বাংলাদেশে যারা ইসলাম বিদ্বেষী আছে তাদের কথা গ্রহণ করা যাবে না, প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ আলোকে যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে। যদি সেই ক্ষমতা না থাকে তাহলে বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে চলতে হবে।